আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে বলবো, মানে টপিক না বলতে গেলে একটা চ্যাপ্টার নিয়ে বলবো, সেটা হচ্ছে ফ্র্যাকশন। তো সবার প্রথমে বলে দিই হোয়াট ইজ ফ্র্যাকশন। এ ফ্র্যাকশন রিপ্রেজেন্টস এ পার্ট অফ এ হোল নাম্বার। এই যে এ ফ্র্যাকশন রিপ্রেজেন্টস এ পার্ট অফ এ হোল নাম্বার। তো এর এক্সাম্পল, তোমার ফ্র্যাকশনের এক্সাম্পল হচ্ছে 2/4, কিন্তু 5/4 হচ্ছে ফ্র্যাকশনের এক্সাম্পল না। ফ্র্যাকশনের এক্সাম্পল, আর ফ্র্যাকশনের যে 5/4 একটা ফ্র্যাকশনের এক্সাম্পল, 2/4 একটা এক্সাম্পল ফ্র্যাকশনের। তো আপার পার্ট অফ এ ফ্র্যাকশন ইজ এ নিউমারেটর এবং মানে উপরের নাম্বারটাকে আমরা নিউমারেটর বলি, আর নিচের নাম্বারটাকে আমরা ডিনোমিনেটর বলি। তো এইটার এইভাবে লিখতে হয়, এই যে 2 হচ্ছে নিউমারেটর আর 4 হচ্ছে ডিনোমিনেটর। তো সবার প্রথমে বলে দিই হোয়াট ইজ নিউমারেটর। দ্য আপার পার্ট অফ এ নাম্বার ইজ কল্ড নিউমারেটর। বলতে পারো দ্য টপার অফ এই, তারপর তোমার বলতে পারো দ্য বটম অফ দ্য নাম্বার ইজ কল্ড ডিনোমিনেটর এই। তারপর ফর এক্সাম্পল একটা দিলা 2/4, তো 2/4 দিলে তো তোমার বলবে যে 2/4 ইজ এ নিউমারেটর অ্যান্ড 4 ইজ এ ডিনোমিনেটর। তো এইটা হচ্ছে একটা এক্সাম্পল। তো এখন আমি তোমাদেরকে বলবো যে ফ্র্যাকশন হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন, 2 নম্বর ইমপ্রপার ফ্র্যাকশন, 3 নম্বর প্রপার ফ্র্যাকশন। তো তোমাকে জানো ইমপ্রপার ফ্র্যাকশন কোনটাকে বলো, আর এটা এক্সাম্পল কি তোমাকে দেখেছো। আর প্রপার ফ্র্যাকশন হচ্ছে, আমি তোমাদেরকে এক্সাম্পল দিলাম 2/4, তাই না? 2/4 একটা প্রপার ফ্র্যাকশন। যখন নিউমারেটর ছোট থাকবে আর ডিনোমিনেটর বড় থাকবে, তখন এটা হয়ে যায় প্রপার ফ্র্যাকশন। আর যখন নিউমারেটর বড় থাকবে আর ডিনোমিনেটর ছোট থাকবে, ওইটা হয়ে যাবে ইমপ্রপার ফ্র্যাকশন। অথবা মিক্সড ফ্র্যাকশনকে বলে, যেমন মিক্সড ফ্র্যাকশন একটা এক্সাম্পল দিই, যেমন আর মিক্সড ফ্র্যাকশন কেমনে করবে, তোমরা একটা প্রপার ফ্র্যাকশন লিখবে। যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ 2/4 আছে, 2/4 ওকে। কিন্তু তোমার এটা একটা প্রপার ফ্র্যাকশন, তোমরা যে কোনো প্রপার ফ্র্যাকশন দিতে পারো, যেমন 3/6, তারপর 5/6, 1/2। আমি 2/4 দিয়েছি এবং তার পাশে তোমাদেরকে দিতে হবে 1, তার পাশেই 1। এটাই হচ্ছে মিক্সড ফ্র্যাকশনের এক্সাম্পল। তো এখন আমি তোমাদেরকে বলবো যে প্রপার ফ্র্যাকশন কাকে বলে, ইমপ্রপার ফ্র্যাকশন কাকে বলে, মিক্সড ফ্র্যাকশন কাকে বলে। তো প্রপার ফ্র্যাকশন বলে এ ফ্র্যাকশন হুইচ নিউমারেটর ইজ স্মলার দেন দ্য ডিনোমিনেটর ইজ কল্ড প্রপার ফ্র্যাকশন। এক্সাম্পলটা আমি দিয়ে দিয়েছি 1/2। যখন নিউমারেটর ছোট থাকবে আর ডিনোমিনেটর বড় থাকবে, তাকে নিউমারেটর বলে। তো এখন তোমাদেরকে আমি বলবো হোয়াট ইজ ইমপ্রপার ফ্র্যাকশন। A fraction which numerator is bigger than denominator is called improper fraction. আমি তোমাদেরকে বলেছিলাম যেমন 5 হচ্ছে বড় আর 4 হচ্ছে ছোট, 5/4। যখন নিউমারেটরটা বড় থাকবে আর ডিনোমিনেটরটা ছোট থাকবে, তাকে ইমপ্রপার ফ্র্যাকশন বলে। আর মিক্সড ফ্র্যাকশন বলে একটা প্রপার ফ্র্যাকশন লিখবে আর তার পাশে হচ্ছে 1। তো এখন আমি তোমাদেরকে বলবো মিক্সড ফ্র্যাকশন কাকে বলে। এ ফ্র্যাকশন হুইচ হ্যাজ এ হোল নাম্বার অ্যান্ড এ প্রপার ফ্র্যাকশন টুগেদার ইজ কল্ড এ মিক্সড ফ্র্যাকশন। তোমার তো এক্সাম্পল দিয়ে দিয়েছি, একটা প্রপার ফ্র্যাকশন লিখবে তার পাশে 1, এটাই হচ্ছে মিক্সড ফ্র্যাকশনের এক্সাম্পল। তো এখন আমি তোমাদেরকে বলবো যে 1 হচ্ছে অলওয়েজ প্রপার ফ্র্যাকশনের চেয়ে বড় থাকে। অলওয়েজ হচ্ছে 1 প্রপার ফ্র্যাকশনের চেয়ে বড় থাকে, কিন্তু 1 কোন ফ্র্যাকশনের চেয়ে ছোট থাকে তোমরা কি জানো? ইমপ্রপার ফ্র্যাকশনের চেয়ে 1 ছোট থাকে। আর মিক্সড ফ্র্যাকশন হচ্ছে 1 এর চেয়ে বড়, আর ইমপ্রপার ফ্র্যাকশন হচ্ছে 1 এর চেয়ে বড়, আর প্রপার ফ্র্যাকশন হচ্ছে 1 এর চেয়ে ছোট। তা আমি এগুলি বলে দিয়েছি। তো তোমরা যখন এই ম্যাথমেটিক্স পড়তে যাবে, বেসিক্যালি আমি যারা ক্লাস 3-তে পড়ছো তাদেরকে বলছি, তোমরা ম্যাথে তোমরা দেখতে পারো এইসব
মানে তোমার আসতে পারে ফ্র্যাকশন, তা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো তোমাদেরকে আমি আরও কিছু ইনফরমেশন দিচ্ছি। কিন্তু বন্ধুরা, তোমরা কি জানো মিক্সড ফ্র্যাকশন হচ্ছে কাইন্ড অফ প্রপার ফ্র্যাকশনই বলতে পারো। তো এখন আমি তোমাদেরকে ফ্র্যাকশন কিভাবে এডিশন করে আর কিভাবে সাবট্রাকশন করে সেগুলি শেখাবো। তো ফার্স্টে আমি কপিটা নিয়ে নিচ্ছি। তো ফার্স্টে মনে করো তোমাদের আসলো 2/4 মাল্টিপ্লাই 2/4, প্রপার ফ্র্যাকশন এডিশন, প্রপার ফ্র্যাকশন। তো এটা তোমরা কি করবে, প্রথমে এই যে তোমরা 2/4 2 এখানে এডিশনের সাইন 2/4, তোমরা প্রথমে এই যে তোমরা 2/4 + 2/4 এটা লিখবে, লিখে একটু নিচে ইকুয়ালস টু দিবে, তারপর একটা দাগ দিবে, তারপর এলসিয়াম কি আমাদের 4 না, 4টা লিখে দিবে, তারপর এখানে 2 + 2 লিখে দিবে। গাইস দেখো, ফার্স্টে 2 + 2 এটা লিখবে, তারপর এখানে ইকুয়ালস টু দিবে নিচে, তারপর এখানে একটা দাগ দিবে, তারপর উপরে লিখবে 2 + 2। ওকে, তারপর তোমরা নিচে দেখো এখানে 4 আছে, 4টা বসিয়ে দিবে, আর এখানে 2 + 2 বলছে এটা এখানে বসিয়ে দিবে। তারপর তোমরা এখানে ইকুয়ালস টু দিবে, আবার ইকুয়ালস টু, তারপর এখানে 2 + 2 দিবে। 2 + 2 না, এখানে বেসিক্যালি তোমরা এডিশন করবে, যেহেতু 4 দিবে, 4/4। তো আমাদের অ্যান্সার আসে 1। তো তোমরা দেখো 4 ডিভিশন 4 কত, 1। তো এখানে অর 1 লিখতে হবে, তবে অ্যান্সার দিতে হবে আমাদের অনলি 1। প্রথমে তোমরা এইটা তুলে তোমরা এখানে একটা ইকুয়ালস টু একটা দাগ দিবে, তারপরে 2 + 2টা এখানে দিবে, তারপরে এখানে 4 এলসিএম আছে, 4টা এখানে দিবে, দেওয়ার পর তোমরা এখানে আবার ইকুয়ালস টু দিবে, ইকুয়ালস টু দেওয়ার পর এখানে 2 + 2 হলে কত আসে, 4। তোমরা আবার এখানে একটা দাগ দিয়ে এখানে 4 লিখে দিবে, আবার এখানে 4 আছে যেহেতু তোমরা এখানে 4 লিখে দিবে। তো 4/4 না, তো 4 ডিভিশন 4 কত, 1। তো এখানে অর 1, তারপরে এখানে অ্যান্সার হচ্ছে 1। তো এভাবে হচ্ছে ফ্র্যাকশন এডিশন হয়। এখন আমি তোমাদেরকে বলবো যে ফ্র্যাকশন কিভাবে সাবট্রাকশন হয়, তা আমি তোমাদেরকে দেখাচ্ছি। মনে করো তোমরা 2/4 - 2/4 2। তো তোমরা 2/4 - 2/4 এটা কি হবে তোমরা হয়তো জানো, তো আমি তাও তোমাদেরকে শিখাই দিচ্ছি এটা কেমনে করতে হয়। প্রথমে ফার্স্টে তোমরা একই রকমই করবে, 2/4 - 2/4, তারপর একটা ইকুয়ালস টু দিবে, তারপর একই এটুকু করবে, সাবট্রাকশন দিবে, তারপর নিচে ইকুয়ালস টু একই, তারপর তোমরা জানো, তারপর তোমাদেরকে করা লাগবে 2 - 2, একই রকম এডিশনের মতো। ওইখানে এই জায়গাটা 2 - 2 লিখতে হবে, 2 - 2। তারপর তোমাদেরকে লেখা লাগবে এলসিএম কি আমাদের 4 না, 4 লিখতে হবে, যেমন এখানে 4। তারপর তোমরা একই রকম ভাবেই এখানে ইকুয়ালস টু দিবা, নিচে ইকুয়ালস টু দিবে, ইকুয়ালসটা দেওয়ার পর তোমাদেরকে এখানে একটা দাগ দিতে হবে, তারপর তোমাদেরকে একই রকম ভাবে 2 - 2 করলে 0 আসে, তো এলসিএম কত, 4 দিতে হবে। তো আমাদের অ্যান্সার আছে 0/4। কিন্তু এখানে আমাদের অ্যান্সার 1 লেখা যাবে না, এখানে আমাদের অ্যান্সার 0 লেখা লাগবে, এখানে তারপর লেখা লাগবে অর 0, তবে আমাদের অ্যান্সার লিখতে হবে অনলি 0। বাট আমি তোমাদেরকে এখন আরও একটা এডিশনের ম্যাথ আর সাবট্রাকশনের ম্যাথ শিখাবো, কিন্তু সেটা হচ্ছে অ্যান্সার উল্টাই হবে। মনে করো তোমরা 2/4 এডিশন
2/3 এটা আসবে। তখন তোমরা অ্যান্সার 1 দিবে না, তোমার এই অ্যান্সার প্রথমে যা আসবে ইকুয়াল সি দিয়ে যা আসবে ওটাই অ্যান্সার, এখানে কোনো জিরো দেওয়া লাগবে না। যখন তোমরা এডিশন করে সেম এলসিএম সেম থাকবে আর এডিশন করে তোমরা সেম নাম্বার পাও, ওটা থাকলে তোমরা ওটা ডিভিশন করবা, আর সেম নাম্বার ডিভিশন করলে ওটা 1 হয়ে যায়, তো তোমরা 1 লিখবা এর জন্য। আর জিরো কখন হয়? যখন নিউমারেটরটা জিরো হয় আর ডিনোমিনেটরটা হচ্ছে ওই এলসিএমটা হয়, তা তুমি তখন জিরো লিখবা। তো আজকে আমি তোমাদেরকে এডিশন আর সাবট্রাকশনের ম্যাথ শিখিয়ে দিলাম। তো আজকে এই পর্যন্তই, বাই বাই। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বাই বাই।